এভরিওয়ান, দিস ইজ রুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ব্লগ। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। সবাই আজকে দিনটা খুব 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 ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও আর আনন্দে কাটাও। তো চলে এসেছিলাম বাড়িতে রাখি উৎসবের জন্য। দেখতে পাচ্ছ সব পুচকু পাচকারা বসে পড়েছে দিদির কাছ দিয়ে রাখি পরবে বলে। নন্দিনী ওদেরকে রাখি পরাবে, তাই জন্য দিদি প্লেটটাকে সুন্দর করে সাজাচ্ছে। রাখি কিনে নিয়ে এসেছি, মিষ্টি, দই আর পুচকুদের দেবে বলে নন্দিনী এসেছিলো ক্যাডবেরি, তাই জন্য সব প্লেট দিদি সাজাচ্ছে। সব থেকে আনন্দ করছে আমাদের ছোট্ট পুচকুটা, যেটা হচ্ছে সংকেত। কতক্ষণে রাখি পরানো হবে তা ওটার জন্য প্রদীপ রেডি করছিলাম। তাই নন্দিনীও চলে এসছে পুচকুদের রাখি পরাবে, বেশ ভালো। তারপরে দাদুও স্নান করে চলে এসছে রাখি পরবে বলে। নন্দিনীর তো অনেকজন ভাই, মানে সব ভাই, 3 জনই ভাই। নন্দিনী সব থেকে বড়, আমাদের একটা দিদি যে সবাইকে রাখি পরাবে। ভালো, দিনটা ভালো যাচ্ছে, বাট দিদি আসেনি, এটা একটা মন খারাপ লাগছে। গেল বছরে সবাই একসঙ্গে রাখি পরিয়েছিলাম সবাইকে। এবছরে ঝুমা দিয়ে আসতে পারিনি, কারণ অনেক দূরে থাকে তো, আর মেয়ের পরীক্ষা চলছে, স্কুল ছুটি দেয়নি, এটা একটা সমস্যা। মেয়েদের বাচ্চা কাচ্চাকে স্কুলে ভর্তি করে দিলে একদম সময় বুঝে বুঝে আসতে হবে। যাই হোক, আসতে বছর আবার হবে, আসতে বছর আসবে। মিস করছি ওকে, ও থাকলে খুবই 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 আনন্দ হতো। তো দেখি নন্দিনী বসে পড়েছে রাখি পরাতে। দেখো আমাদের সবাই কিন্তু আসন কেটে একদম বসেছে। সব থেকে এই পুচকুটা খুব আর দুষ্টুমি করছে। ভাবি তো কতক্ষণে রাখি পরাবো, ওই একটাই, মানে সকাল থেকে কখন যাব মা, মামা বাড়ি কখন যাব, চলো নন্দিনী দিদি চলে এসছে, এই একটা ব্যাপার। তো খুবই খুবই আনন্দ করছে। নন্দিনী তো বলছে দাঁড়া আমি পড়াচ্ছি, তো এই একটা দুষ্টুমি হচ্ছে। তো আজকে সবাই একটু একসঙ্গে কাটাবো, বেশ ভালো। রাখির দিনে সব ভাই বোনরা এক জায়গায় হই, একটু সময় কাটানো নয় তো, সবাই সবার মতন ব্যস্ত থাকে, এটাই। এই কেউ স্কুল নিয়ে, কেউ সংসার নিয়ে, এই একটা ব্যস্ততার মধ্যেও এই রাখি উৎসবটা আমরা একটু ভালোভাবে কাটাই সব একসঙ্গে হয়ে। পুচকুটা তো বেশি দুষ্টুমি করছে, ওই জন্য হচ্ছেই না হাসি খুশি এই করা, মানে কতক্ষণে রাখি পরিয়ে নন্দিনী দিদিকে গিফট দেবে, ওই একটা হচ্ছে। তো রাখি পরানো হয়ে গেছে, মানে এত আনন্দ করছে পুচকুটা বলার মতন না। আমিও ওয়েট করছি, আমি ভাইকে রাখি পরাবো, দাদাকে রাখি পরাবো, সব কিছু আমি রেডি করেছি। দিদিও আছে, কিন্তু ঝুমাদি থাকলে ভালো হতো, কিছু করার নেই, ও আসতে পারিনি, কি করা যাবে বলো। দিদিকে ছাড়াই আমরা রাখি পরাচ্ছি, মানে দিদি এলে তো আলাদা ব্যাপার। আমাদের যদি দিদির মেয়ে আসতো, আমাদের টুনটুনি, ও তো একদম ঘর বাড়ি জমজম করে দিত, বাট ওকেও মিস করছি। এত টুটি তো আসেনি, ওটাই একটা মন খারাপ লাগে। সব বাচ্চারা রয়েছে, দিদির মেয়ে নেই, খুব 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 মিস করছি আমাদের সোনাটাকে। তো যাই হোক, এরকম সংকেত গিফট নিয়ে বসে পড়েছে, আর কুশও গিফট নিয়ে বসেছে, যে নন্দিনী দি রাখি পরানো হয়ে যাবে তারপরে গিফট দেবে। দেখেছো, মানে সব এক্সপার্ট একদম গিফট নিয়ে কতক্ষণে দেখাচ্ছে, এরকম এই গিফটটা দেবো নন্দিনী দিদিকে। তো দিদিভাই একটাই দিদিভাই আমাদের সবাইকে রাখি পরায়, এখন সবাইকে দেওয়ার পরে নন্দিনী দিদিকে গিফট দেবে। মানে আর্যবার বলে দিচ্ছে যে কোন মিষ্টিটা খাবে, মানে ভাবি মানে খাওয়া দাওয়াতে এত পরিমাণে, মানে ও কি খায় ও বোঝা যায় না, মানে ওকে বুঝে বুঝে মিষ্টি খাওয়াতে হবে। আবার খেয়ে টেস্টটা ভালো লাগেনি বলে আবার মিষ্টিটা রেখে দিয়েছে। এটাকে নন্দিনী দিদিকে সবাই গিফট দিচ্ছে। ভাবি বলছে মা আমিও গিফট দেবো। আমি তুমি ছোট, তুমি গিফট দেবে না, তোমাকে নন্দিনী দিদি গিফট দেবে। তো ওদের ঠিক আছে। তো নন্দিনী দিদি ওকে ক্যাডবেরি দেওয়া তো খুব 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 খুশি হয়েছিল। আবার নোমো করছে, কুশ আবার নোমো করছে তাড়াহুড়ো করে, যে সবাই নন্দিনী দিদিকে গিফট দিয়ে দিল, নন্দিনী দিদিও গিফট দেবে সবাইকে। পুটকুটা একদম দুষ্টুমি করার জন্য ব্যস্ত, একদম কতক্ষণে একদম গিফট পাবে তার একদম বসে রয়েছে। সবাইকে নন্দিনী দিদি ক্যাডবেরি দিয়ে দিল, আর খুব খুব আনন্দ করছে পুচকুগুলো, বলার দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে। থ্যাংক ইউ বললো ছোটোটা বলে থ্যাংক ইউ। আর ভাবি ক্যাডবেরিটা আমাকে দিয়ে দিয়েছে, ওদের রাখো আমি পরে খাবো। তারপরে কাকি এসেছিলো, কাকি মানে যেটা হয় বয়স হয়ে গেলে উঠা বসাটা প্রবলেম, তাই জন্য বসতে পারে না, কোমরে ব্যথা হয় না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করে দাও। তাই সবাইকে রাখি পরাচ্ছে কাকি। এটা হচ্ছে আমার কাকি, কুশকে, সংকেত আর সুপ্রীত, 3 জনকে রাখি পরাচ্ছে। সবাই রাখি পরার জন্য হাত একদম স্ট্রেটলি দিয়ে দিচ্ছে, পরাও রাখি। তো সব এক একটা দুষ্টু, যা দুষ্টু মানে এক একটা বলার মতন না। এই সবাইকে আবার এক একটা
ভাবছে আর কত, আর ভালো লাগছে না, কতক্ষণে উঠবে। মা এখনও আসেনি, মা একটু আসছে, এক জায়গায় গেছে, এক্ষুনি চলে আসবে। মা এলে তা আবার ওদেরকে রাখি পরাবে। তার মধ্যে ওদের পালা হয়ে গেল, চলো এবার উঠে যাবে। এবার ভাই আর দাদাকে রাখি পরাবো, কেন বেলা অনেক হয়ে গেছে। 2টোর পরে রাখিটা পরাচ্ছি, কেন 2টোর পরে শুভ দিনটা বললো, শুভ সময়টা 2টোর পরে, আগে রাখি পরাতে বারণ করেছিল, তাই জন্য এবারে এই রাখিটা দেরি করেই পরানো শুরু করেছি। তারপরে চলে এসছে দিদি, বদ দিদি রাখি পরাতে ভাইকে। স্নান করে জাস্ট দুজন উঠলো, ওয়েট করছিল ভাই আর দাদা। দিদি রাখি পরানো হয়ে গেলে আমি রাখি পরাবো। ঝুমা দিয়ে এলেও ভাল লাগতো, কেন একদম এত এইভাবে আটকে গেল, বারবার ফোন করছিল কি করছিস। বাট আমি না, ওরও মন খারাপ হতে, জানে যে সবাই রাখি পরাচ্ছি, ও নেই, ও থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু বদ দিদি এই আসতে পারেনি। যাই হোক, আমরাই রাখি পরাচ্ছি দুজনকেই। বদ দিদি এলে দিদি এলে খুবই আনন্দ হতো, সবাই আরও মানে পুরো ফ্যামিলিটা জমজম হয়ে যেত। আমাদের পুটকুটা এলে তো সত্যি, বিতি এলে খুবই ভালো লাগতো, বাট বিতিকে খুব মিস করছি। সেটাই, আসছে বছর যদি আসে। দিদি এই পরীক্ষাটা মানে স্কুলে ভর্তি হয়েই একদম মামাবাড়ি ঘোরা হয়ে গেল। স্কুল যেমন ছুটি পড়বে তেমনই ওকে আসতে হবে। তো দিদি রাখি পরানো হয়ে গেল, দিদি হয়ে গেলে আমি পরাবো। বেশি দেরিও করব না, আবার বাড়িও চলে যেতে হবে। এই কারণে রাখিটা এত বিচ্ছিরি এমন সময় পড়েছে না, এই সময়টা স্কুলে পরীক্ষা চলছে। রাখি পরিয়ে যে 1 দিন বা 2 দিন বাড়িতে থাকবো সেটাও হবে না, সঙ্গে সঙ্গে বিকেলে বাড়ি চলে যেতে হবে, কেন পরীক্ষা কালকে। দিদিকে গিফট দিয়ে দিল, দিদি হয়ে গেল রাখি পরানো। এবার আমি রাখি পরাতে চলে এসেছি। ভাই তো এত বেলা করে স্নান করেছে, হ্যাপি দিয়েই যাচ্ছে। আর সব ভাই বোনরা এক জায়গায় হলে একটা আনন্দ উল্লাসটাই আলাদা হয়ে যায়, আনন্দটাই মানে সব এক জায়গায়। ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। সব থেকে ভাই ছোট ছিল, তারপরে আর আমিও ছোট ছিলাম, সবার সাথে যে সময়টা কাটানো, সত্যি ওই সময়গুলো আর ফিরে আসে না। যত বড় হচ্ছে যেন সেই স্মৃতিগুলো চলে যাচ্ছে। একজন ঠান্ডা লেগেছে, এত বেলা করে স্নান করেছে, আর হ্যাঁচি দিয়েই যাচ্ছে। তো তাড়াতাড়ি করে রাখি পরাচ্ছি, কেন অনেক বেলা হয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে, সবাই খাবে, রাখি তো তাড়াতাড়ি করে পরাতে হবে। এদিকে একজন তো হ্যাঁচি দিয়েই যাচ্ছে, এরকম করে বেলা করে স্নান করে তো হ্যাঁচি দিতেই হবে না। সত্যি খুব ভালো দিন কাটলো, সব ভাই বোনরা এক জায়গায় হলাম, একটু আনন্দ করলাম। ঝুমাদিকেও খুব মিস করছি, ও থাকলে আরও ভালো লাগতো। রাখি পরানো হয়ে গেলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু আনন্দ করবো। এদিকে দিদিও সবাই ভাই বোনরা এক জায়গায় হয়েছি। মা এখনও আসেনি, মা আসবে, একটু পরে চলে আসবে। তো আমি গিফট দিয়ে দিলাম দুজনকে, 2টো পারফিউম কিনেছিলাম। এটা আমাকে বদদাদা দিয়েছে, দেখো গিফট। তো এইটা দিদিকে দিয়েছে বদদাদা গিফট, আর এই গিফট 2টো নন্দিনী পেয়েছে। আর ভাবি বলছে আমি কিছু পাইনি, আমি তোমাকে তো ক্যাডবেরি দিয়েছে। তো হয়ে গেছে, মানে খুব আনন্দ হলো ফ্রেন্ড। তার মধ্যে আনন্দ করতে করতে মাও চলে এসছে। এবার এইগুলো আনন্দ করছে যে ওরাও রাখি পরবে। তো মাও বসে পড়লো ওই পুচকো পাচকেদের রাখি পরাতে। পুচকো পাচকুদের তো হাত ভরে গেছে রাখি পরতে। নন্দিনী দিদি পরালো, বড় দিদুন পরালো, তারপরে মা পরাচ্ছে, মানে সবার হাতে 3টে করে রাখি। তো বাবি তো খুব মানে হাত দিয়ে রাখি খুলবে না, ও রাখি খুলবে না, রাখি ছিঁড়ে যাবে তাও ভালো, রাখি খুলবে না। মানে এত আনন্দ, মানে হাত ভরা রাখি, তো ওদের খুব ভালো লাগে। তো মার রাখিটা পরানো হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, একটু সময় কাটাবো। বদ দিদিও থাকবে না, বদ দিদিও চলে যাবে, আমিও চলে যাবো, আবার ঘর ফাঁকা হয়ে যাবে। সবাই একসঙ্গে থাকলে একটা আলাদাই আনন্দ হয়। বাপের বাড়িটা আমার বাড়ি থেকে বেশি দূর না, তাও বেশি থাকা হয় না, কারণ এই বাবির পড়া, জিমন্যাস্টিক ক্লাস, ড্রয়িং এইসব নিয়ে বাড়িতে একদমই থাকা যায় না। তো এই সবাই একটু সময় যে আনন্দটা, সেটাই কিন্তু অনেক চাওয়া, ওই আনন্দটাই অনেক। তো সবাই মিলে সত্যি খুব আনন্দ করলাম। রাখি উৎসবটা খুব ভালো করে গেল, তোমরা ভালোভাবে কাটাও। তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও, আমার ব্লগ দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি ভালো লাগে, কমেন্ট করে জানালে আরও বেশি ভালো লাগবে। তো বেলা হয়ে গেছে, পুচকু পাচকু ধরে খিদে পেয়ে গেছে, সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে ঠিক সময় কাটাবো। দিয়ে চলো রান্নাঘরের দিকে। এদিকে ভাত, চিকেন কষা, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক, পুঁই শাক আর ডাল। তো দুপুরে খাওয়া দাওয়াটা জমজমাট হয়ে গেল। খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছে। আজকের ওয়েদারটা বেশ ভালো একদমই না, ভালো কি বলছে, একদম ভালো না। এই কালো, এখনও দেখো মেঘ পুরো কালো হয়ে রয়েছে, হালকা হাওয়া দিচ্ছিল। আমি যখন বাড়ি আসি স্কুটি নিয়ে, তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম, এত বৃষ্টি পড়ছিল।
তো আবহাওয়া একটু ঠান্ডা, কিন্তু বৃষ্টিটা খুব বিচ্ছিরিভাবে হচ্ছিল। এদিকে বাবি চলে এসেছিল বড় মামার কাছে একটু মাছ ধরা দেখতে, তার মধ্যে বায়না করছিল আইসক্রিম খাবে, তাই জন্য একটু বেরিয়ে পড়লাম বাবিকে নিয়ে দোকানের দিকে, একটু আইসক্রিম নেবো। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিল, আর আমি আর বাবি মিলে একটু রাস্তায় বেরিয়ে পড়লাম আইসক্রিম নিয়ে নেওয়ার জন্য। সবাই বললাম খাওয়া দাওয়া হলো খুব ভালো, একটু আইসক্রিম নেওয়া যাওয়া যাক। এই হচ্ছে আমাদের টিনটিনের বেবি, এটা আমাদের বাড়ির কুকুর, মানে এত দুষ্টু বলার মতো না। দোকানে মানে আমি আর বাবি যেই দোকানের দিকে রওনা দিয়েছি, ও পিছন পিছন টুনটুন করতে করতে চলে এসছে, ও আইসক্রিম খাবে। তো বাবি আর আমি মিলে একটু রাস্তায় আড্ডা দিলাম। এরকম পুকুরের জল একদম টলটল করছে, বৃষ্টি হয়েছে আর একদম টলটল করছে। বিকেলের ওয়েদারটা একটু মোটামুটি ভালো ছিল। বাবি ঠান্ডা লেগেছে, তাও আইসক্রিম খাওয়া চলবে না। তো চলো ফ্রেন্ড, একটু আইসক্রিমটা নিয়ে তার ঘরের দিকে যাই, একটু আদর করে নিলাম। তারপর ভাবি বলছো কতক্ষণ আইসক্রিম পাবো, আমি দাঁড়াও দোকানদার আসুক তারপর তোমাকে আইসক্রিম দেবে। তারপর এখানে দেখো বাবি ডিসাইড করছে কোন আইসক্রিম খাবে, তো বললো চকলেট আইসক্রিম খাবে, তাই জন্য আমি একটু চকলেট আইসক্রিম নিলাম সবার জন্য। তো আইসক্রিম নিয়ে বাড়ি গিয়ে খাবো, খাওয়া দাওয়া করে একটু বসবো, তারপরে আমি বাড়ির দিকে বেরিয়ে যাবো ফ্রেন্ড। বেশি টাইম নেই, বাবিকে বিকেলবেলা পড়তে নিয়ে যেতে হবে, আবার ওয়েদারটা বেশিও ভালো না, কখন বৃষ্টি হয় না হয়। বাবি রেনকোট নিয়েছি, বাট আমার জন্য কোনো রেনকোট নিয়ে আসিনি। আর এই ওয়েদারে একদম ভেজা চলবে না, ভিজলেই ঠান্ডা লাগবে। এই দেখো যেই আমাদের আইসক্রিম কেনা হয়ে গেছে, এই টুনটুন করতে করতে দুটো আবার বাবির পিছন পিছন বাড়ি চলে যাচ্ছে। চলো ফ্রেন্ড বাড়ির দিকে যাই, সবাই মিলে আমরা আইসক্রিম খাওয়া স্টার্টিং করে দিয়েছি। তো ফ্রেন্ড আমরা আইসক্রিম খাই। আজকের মতন বাই, টাটা। নতুন নতুন ভিডিও আবার আনবো। ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে বাচ্চা কাচ্চাকে সাবধানে রাখো। এখন কিন্তু সমাজের পরিস্থিতি সত্যি একদম ভালো না, সবাইকে ছেলে হোক মেয়ে হোক সবাইকে সাবধানে রাখো। তোমরা সাবধানে থাকো। আজকের মতন বাই ফ্রেন্ড, হ্যাপি রক্ষাবন্ধন, টাটা।